প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে। আপনারা জানেন আমরা আপনাদের সাথে চাকরি নিয়োগ সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ পুলিশের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এটি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 4টি ক্যাটাগরিতে মোট 54 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এখানে আপনাদের আবেদনের শুরুর তারিখ হচ্ছে 25 এপ্রিল থেকে 16 মে পর্যন্ত। আর এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.police.gov.bd। তো প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক দিয়ে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এর জন্য 2 জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য আপনাদেরকে সমান অথবা স্নাতক ডিগ্রি লাভ করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে। আর এর জন্য আপনারা যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মাদারীপুর, ফরিদপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, বিবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভী জেলার প্রার্থীরা। আর এখানে হচ্ছে আপনাদেরকে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 25টি এবং ইংরেজিতে 30টি শব্দ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরের পরটি হচ্ছে 60 কাম কম্পিউটার অপারেটর। এর জন্য 5 জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য আপনাদেরকে সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে। আর এর পাশাপাশি 60 লিপিতে ইংরেজিতে 80টি শব্দ এবং বাংলায় 50টি শব্দের গতি থাকতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 30টি এবং ইংরেজিতে 25টি শব্দের গতি থাকতে হবে। আর এর 1 নং পদের যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এই 2 এবং 3 নং পদের জন্য সেই সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এর জন্য 38 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দ থাকতে হবে। তারপরে পরটি দপ্তরি। আর এর জন্য 9 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য আপনাদেরকে এসএসসি পাস করতে হবে। আর এর জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজগঞ্জ, কুড়িগ্রাম, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, বরগুনা, সিলেট, হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে বয়স 1/4/2024 তারিখের মধ্যে আবেদনকারী বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত হতে হবে। আর মুক্তিযোদ্ধা কোটা যাদের রয়েছে তাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে। আর এখানে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য এখানে ক থেকে ঝ পর্যন্ত যে নীতিমালাগুলো দেওয়া হয়েছে এগুলো আপনাদেরকে অবশ্যই ভালো করে দেখে নিতে হবে। আর এখানে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, নাগরিকত্ব সনদ, তারপরে মহিলা কোটা ব্যতীত কোটার দাবি সমর্থন করলে যথার্থ প্রদত্ত সনদ। এগুলো হচ্ছে যে চারিত্রিক সনদটি রয়েছে সেটি হচ্ছে প্রথম শ্রেণীর গ্যাজেটের যে কর্মকর্তা রয়েছে তার থেকে আপনাদেরকে সত্যায়িত করে নিতে হবে। আর জাতীয় পরিচয়পত্র, আর এছাড়া অনলাইনে আবেদনকৃত অ্যাপ্লিকেশনের যে কপিটি রয়েছে সেটি আপনাদেরকে নিয়ে যেতে হবে। যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করবেন সেটি হচ্ছে www.police.gov.bd, এছাড়া www.specialbranch.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন। আর এখানে আবেদন ফি দেওয়া হয়েছে, আবেদন ফি এখানে নির্ধারণ করা হয়েছে। 1 নং পদের জন্য 335 টাকা, 2 এবং 3 নং পদের জন্য 223 টাকা, 4 নং পদের জন্য 112 টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।